ই-টেক ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে কিভাবে মানকি স্টোরি ভিডিও তৈরি করবেন কনসিস্টেন্ট ক্যারেক্টার ঠিক রেখে। আমরা এখন এআই দিয়ে মানকি স্টোরি ভিডিও তৈরি করব। তার আগে আমার এই ভিডিওটি দেখে নিন।盖了。মানকি স্টোরি ভিডিও তৈরি করার জন্য প্রথমে আমাদের একটি গল্প ক্রিয়েট করতে হবে। গল্পটি তৈরি করার জন্য প্রথমে আমাদের যেতে হবে চ্যাটজিপিটিতে। আমি একটি গল্পের প্রথম অংশ নিজেই তৈরি করে নিয়েছি, যা চ্যাটজিপিটিকে লিখে দিয়েছি। যেখানে লেখা আছে একটি ভয়ঙ্কর ডোরাকাটা বাঘ পিছন থেকে আক্রমণ করে বসে একটি সাদা রঙের শক্তিশালী বাঁদরকে। বাকিটা আপনি পরে নেবেন। এভাবে আপনি যে গল্প তৈরি করবেন তার বিস্তারিত চ্যাটজিপিটিকে লিখে দিবেন। এখন চ্যাটজিপিটিকে আমি লিখে দিব, এই গল্পটি আমাকে ইংলিশে লিখে দিন। তারপর আমরা সাবমিটে ক্লিক করে দিব। সাথে সাথে চ্যাটজিপিটি এই বাংলা গল্পটি আমাকে ইংলিশে লিখে দিয়েছে। এখন আমরা যদি চ্যাটজিপিটিকে বলি এই প্রম্পট অনুযায়ী আমাকে একটি গল্প লিখে দিন, তাহলে চ্যাটজিপিটি তার মনের মতো করে গল্প লিখে দিবে। তো আমি চ্যাটজিপিটিকে বাদ দিয়ে আমি নিজেই একটি গল্প তৈরি করে নোটপ্যাডে রেখেছি। এই গল্পটি আমার নোটপ্যাড থেকে কপি করে নিয়ে চ্যাটজিপিটিতে পেশ করে দেব। একদিন হঠাৎ করে একটি ভয়ঙ্কর ডোরাকাটা বাঘ পিছন থেকে আক্রমণ করে বসে একটি সাদা রঙের শক্তিশালী বাঁদরকে। আমার পুরো গল্পটি কীরকম হবে তা আমি চ্যাটজিপিটিকে লিখে দিয়েছি। তারপর গল্পের শেষে আমি লিখে দিয়েছি এই গল্প থেকে প্রতিটি লাইন বাই লাইন ইমেজ প্রম্পট দিন। তারপর আবার আমরা সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন এখানে চ্যাটজিপিটি এই গল্পের প্রতিটি লাইন বাই লাইন 11টি ইমেজ প্রম্পট তৈরি করে দিয়েছে। এখন এই 11টি প্রম্পট চ্যাটজিপিটির কাছ থেকে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব। সেজন্য আমাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে কনসিস্টেন্ট ক্যারেক্টার। আমাদের গল্পের মূল চরিত্র হচ্ছে দুইটি, একটি হচ্ছে বাঁদর আর একটি হচ্ছে বাঘ। একটি বাঁদর আর একটি বাঘ, এই দুই চরিত্রের কনসিস্টেন্ট ক্যারেক্টার ঠিক রাখার জন্য, তার মানে আমাদের গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যে ছবিগুলো হবে সেই ছবিগুলোর কনসিস্টেন্ট ক্যারেক্টার ঠিক রাখার জন্য এখন আমরা চ্যাটজিপিটিকে একটি কমান্ড করব। এই গল্পে যে চরিত্রগুলো রয়েছে তাদের ফুল ডিটেলস দিন কনসিস্টেন্ট ক্যারেক্টার ঠিক রাখার জন্য। এরপরে আরেকটি কাজ করতে হবে, তার আগে এই গল্পের যতগুলো ক্যারেক্টার রয়েছে সব ক্যারেক্টারের ফুল ডিটেলস আমরা বের করে নেব। এবার আমরা সাবমিটে ক্লিক করে দিব। এই যে এখানে দেখেন প্রতিটি ক্যারেক্টারের বিস্তারিত এখানে লিখে দিয়েছে। এটা যেহেতু বাংলায় লিখে দিয়েছে তাতে কোনো সমস্যা নাই। চ্যাটজিপিটির কাছ থেকে আপনি যেভাবে সাজিয়ে গুছিয়ে নিতে চাইবেন চ্যাটজিপিটি আপনাকে সেভাবে সুন্দর করে প্রম্পট সাজিয়ে লিখে দিবে। এটা নির্ভর করবে আপনার কৌশলের উপরে। এই ভিডিওটি একটু বড় হতে পারে, একটু মনোযোগ সহকারে দেখুন। আশা করছি এই ভিডিওটি আপনার জন্য যথেষ্ট হবে, আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। এখন আমরা চ্যাটজিপিটিকে আরেকটি কমান্ড করব। কমান্ডটি হচ্ছে কনসিস্টেন্ট ক্যারেক্টার ঠিক রাখার জন্য প্রত্যেকটা ইমেজ প্রম্পট এর মাঝে ক্যারেক্টার ডিটেলস অ্যাড করুন। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে চ্যাটজিপিটি আমাদের যে ইমেজ প্রম্পটগুলো দিয়েছে ওই প্রম্পটগুলোর মাঝে এখন যে ক্যারেক্টার ডিটেলসগুলো দিয়েছে সেগুলো প্রতিটি ইমেজ প্রম্পট এর মাঝে অ্যাড করার জন্য। এর মানে হচ্ছে আমরা যখন ইমেজ তৈরি করতে যাব তখন ক্যারেক্টার নিয়ে যাতে আমাদের কোনো সমস্যা না হয়। এবার আমরা সাবমিটে ক্লিক করে দিব। এখন দেখুন চ্যাটজিপিটি আমাদের প্রথমে যে ইমেজ প্রম্পটগুলো দিয়েছে ইমেজ তৈরি করার জন্য সেই ইমেজ প্রম্পটগুলো আবার মডিফাই করে এখানে ক্যারেক্টার ডিটেলসগুলো অ্যাড করে দিয়েছে। এখন আমাদের যে কোনো ওয়েবসাইট থেকে ইমেজ জেনারেট করতে আর কোনো সমস্যা হবে না। প্রথমে আমরা গল্প তৈরি করেছি,
তারপর লাইন বাই লাইন একটি একটি করে ইমেজ প্রম্পট তৈরি করেছি। এখন আমাদের প্রতিটি প্রম্পট থেকে ইমেজ তৈরি করতে হবে। ইমেজ তৈরি করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ বারে টাইপ করব লিওনার্ডো এআই। তারপর প্রথমে এই ওয়েবসাইট লিঙ্কটিতে ক্লিক করে দেব। এখানে আপনি যে কোনো একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন। আমার যেহেতু সাইন আপ করা রয়েছে তাই সরাসরি এখানে চলে এসেছি। লিওনার্ডো এআই এই ওয়েবসাইটটিতে প্রতিদিন আপনি 150 ক্রেডিট করে ফ্রি পাবেন। আপনাদের সকলের প্রতি একটি অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করেননি তারা অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যখন এখানে 150 ক্রেডিট শেষ হয়ে যাবে তখন আপনি আরেকটি জিমেল দিয়ে এই ওয়েবসাইটটি সাইন আপ করে নিলে আবার 150 ক্রেডিট ফ্রি পাবেন। এই কাজগুলো আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেও করে নিতে পারবেন। ইমেজ তৈরি করার জন্য প্রথমে আমরা এই ইমেজ ক্রিয়েশন অপশনটিতে ক্লিক করে দিব। এখানে অটো অপশনের জায়গায় অটো, স্টাইল অপশনের জায়গায় ডাইনামিক রেখে দিব। তারপর ইমেজ ডাইমেনশনস এর জায়গায় আমরা লং ভিডিও তৈরি করতে চাইলে এখানে 16:9 রেখে দিব। আমরা যেহেতু শর্ট ভিডিও তৈরি করব সেক্ষেত্রে কাস্টম সাইজে ক্লিক করে টিকটক থেকে 9:16 রেখে দিব। এবার আমরা চ্যাটজিপিটি থেকে প্রথমের প্রম্পটটি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। তারপর আমরা এখানে জেনারেট অপশনে ক্লিক করে দেব। জেনারেট অপশনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে প্রম্পট অনুযায়ী 4টি ইমেজ জেনারেট করে দিবে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটি ছবি ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেব। এবার আমরা 2 নম্বর প্রম্পটটি কপি করে নিয়ে একইভাবে লিওনার্ডো এআইতে প্রবেশ করে এখানে পেস্ট করে দেব। এবার এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং দেখুন, আমরা এই সেটিংটিও ঠিক করে নেব যাতে আমাদের কনসিস্টেন্ট ক্যারেক্টারগুলো ঠিক থাকে। প্রথমে আমরা যে ইমেজ জেনারেট করেছি সেই ইমেজের এই যে ডান দিকে দেখুন এখানে একটি 3 ডট মেনু রয়েছে। এখানে ক্লিক করে এই যে দেখুন এখানে একটি কপি সিট অপশন, এই কপি সিটে একটি সিট নাম্বার থাকে। এই সিট অপশনটিতে ক্লিক করলেই নাম্বারটি কপি হয়ে যাবে। তারপর আমরা এখানে এসে অ্যাডভান্স সেটিংসে এসে ইউজ ফিক্সড সিট এই অপশনটি অন করে দিয়ে কপি করা সিট নাম্বারটি এখানে পেস্ট করে দিব। এই সিট নাম্বারটি এখানে কপি করে দেওয়ার কারণে আমাদের গল্পের প্রথম ইমেজের ক্যারেক্টার এবং শেষের যে ইমেজের ক্যারেক্টার থাকবে সবগুলো ইমেজ ক্যারেক্টার ঠিক থাকবে। তারপর আমরা আবার জেনারেট অপশনে ক্লিক করে দেব। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার 4টি ইমেজ জেনারেট হয়ে যাবে। তারপর এখানে দেখুন আমাদের আগের ক্যারেক্টারের সাথে যে ইমেজটির মিল রয়েছে সেই ইমেজটি এখান থেকে একইভাবে ডাউনলোড করে নেব। এভাবে আমরা একটি একটি করে সবগুলো ইমেজ জেনারেট করে ডাউনলোড করে নেব। সবগুলো ইমেজ জেনারেট করার পর সবগুলো ইমেজকে আবার একটি একটি করে ভিডিওতে কনভার্ট করতে হবে। প্রতিটি ইমেজকে ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা চলে যাব কেলিং এআই, সবচেয়ে সেরা একটি ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটিও একটি প্রিমিয়াম ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি আপনি যদি ফ্রিতে ব্যবহার করতে চান তাহলে প্রতিদিন 166টি ক্রেডিট করে ফ্রি পাবেন। ক্রেডিট শেষ হয়ে গেলে আবার অন্য একটি জিমেল দিয়ে সাইন আপ করে নিলে আবার 166টি ক্রেডিট ফ্রি পাবেন। এই কাজগুলো আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেও করে নিতে পারবেন। আমরা এখন প্রথমে এখানে ভিডিওর উপর ক্লিক করে দিব। এখানে যেহেতু আমরা ইমেজকে ভিডিওতে কনভার্ট করব সেজন্য আমরা ক্লিক ড্রপ পেস্ট এখানে ক্লিক করে একটু আগে যে ইমেজগুলো ডাউনলোড করে নিয়েছি সেখান থেকে প্রথম ইমেজটি এখানে আপলোড করে দেব। ইমেজ আপলোড করে দেওয়ার পর এখানে দেখেন খালি বক্সে একটি প্রম্পট দেওয়া লাগবে। অনেকেই এখানে ইমেজ প্রম্পট পেস্ট করে দিয়ে থাকে।
আমরা আজ এই কাজটি না করে সরাসরি ভিডিও প্রম্পট পেস্ট করে দিব। প্রতিটি ইমেজকে ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা আবার চলে যাব চ্যাটজিপিটিতে। আমরা ইমেজ প্রম্পট যেভাবে বের করে নিয়েছি সেভাবে চ্যাটজিপিটি থেকে ভিডিও প্রম্পট বের করে নেব। যেহেতু চ্যাটজিপিটি আমাদের সবকিছু তৈরি করে দিয়েছে, সেজন্য চ্যাটজিপিটিকে আবার আমরা বলবো প্রত্যেকটা ইমেজ প্রম্পট থেকে ভিডিও প্রম্পট তৈরি করে দিন। তার মানে ইমেজকে ভিডিওতে কনভার্ট করার জন্য ভিডিও প্রম্পট দিন। আমি এই ভিডিওটি তৈরি করার সময় মেনটেন করার জন্য চ্যাটজিপিটি থেকে আমরা যে ইমেজ প্রম্পটগুলো তৈরি করে নিয়েছি সেগুলো কপি করে নোটপ্যাডে রেখে দিয়েছি। এখন সেই প্রম্পটগুলো কপি করে নিয়ে এসে চ্যাটজিপিটিতে পেস্ট করে দিয়ে নিচে এই কথাগুলো লিখে দিব। প্রত্যেকটা ইমেজ প্রম্পট থেকে ভিডিও প্রম্পট দিন, তারপর সাবমিটে ক্লিক করে দিব। এই যে দেখেন, এখানে চ্যাটজিপিটি প্রত্যেকটা ইমেজ প্রম্পট থেকে সুন্দর করে ভিডিও প্রম্পট তৈরি করে দিয়েছে। এখানে 1 নাম্বার যে ভিডিও প্রম্পটটি রয়েছে এই প্রম্পটটি এখান থেকে কপি করে নেব। কপি করে আমরা এখন চলে যাব কেলিং এআই এই ওয়েবসাইটটিতে। এখানে এসে প্রম্পট এর জায়গায় ভিডিও প্রম্পটটি পেস্ট করে দেব। তারপর আমরা একটু নিচে এসে এখান থেকে আমরা কত সেকেন্ডের ভিডিও তৈরি করব, 5 সেকেন্ডের নাকি 10 সেকেন্ডের। 10 সেকেন্ডের ভিডিও তৈরি করার জন্য আমাদের 40টি ক্রেডিট কেটে নিবে, আর 5 সেকেন্ডের ভিডিও তৈরি করার জন্য 20টি করে ক্রেডিট কেটে নিবে। এখানে আমরা 5 সেকেন্ড সিলেক্ট করে দেব। তারপর আমরা জেনারেট অপশনে ক্লিক করে দেব। জেনারেট অপশনে ক্লিক করার পর অল্প কিছুক্ষণের মধ্যে ইমেজটি ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। এভাবে আমরা একটি একটি করে সব ইমেজকে ভিডিওতে কনভার্ট করে নিব। এখন আমরা ভিডিওগুলো ডাউনলোড করার জন্য প্রতিটি ভিডিওর নিচে থাকা ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নেব। তারপর এই যে দেখুন, এখান থেকে আমরা ভিডিওর সাউন্ড সহ ডাউনলোড করে নিতে পারবো, আবার ভিডিওর সাউন্ড ছাড়াও ডাউনলোড করে নিতে পারবো। এই কাজগুলো আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেও করে নিতে পারবেন। তারপর এই খণ্ড খণ্ড ভিডিওগুলো যে কোনো একটি ভিডিও এডিটিং সফটওয়্যারে গিয়ে সাজিয়ে নিতে হবে। ভিডিও এডিটিং করার জন্য আমরা ক্যাপকাট সফটওয়্যারটিতে চলে যাব। এখান থেকে খণ্ড খণ্ড ভিডিওগুলো আপলোড করে অ্যাডজাস্ট করে নেব। এবার এখান থেকে ভিডিও ইফেক্ট, ভয়েস ওভার, ভিডিও কোয়ালিটি ঠিকঠাক করে নিয়ে ভিডিওটি এক্সপোর্ট করে নেব। ভিডিওটি এখন এই পর্যন্ত। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।